আজকের ভিডিওটা একদম স্পেশাল, কারণ আমি বানাতে যাচ্ছি আমাদের সবার প্রিয় টিকিয়া কাবাব অথবা শামি কাবাব, যেটা আপনারা বলতে পছন্দ করেন। টিকিয়ার বাহিরের দিকটা হয় ক্রিস্পি আর ভেতরের দিকটা হয় একদম সফট। প্রতিটা কামড় যেন জিভে জল লেগে থাকার মতো। চায়ের সাথে ইফতারি বা অতিথি আপ্যায়নে টিকিয়া কাবাব কিন্তু সবসময় টেবিলের শোভা বাড়ায়। যাই হোক, আজকে বিকালের নাস্তার জন্য কাবাব বানিয়ে ফেলেছিলাম, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রায় 7-8 ঘন্টা ওভারনাইট করে রাখলে বেশি ভালো হয় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কেজি পরিমাণ। আর এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণই গরুর মাংস নিয়ে নিয়েছি, একটু বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দিব। প্রেসার কুকার বেস্ট হয়, একদম নরম মোলায়েম হয়ে যাবে। কাবাব কাবাব বানানোর জন্য যেই ডোটা দরকার হয় সেটা প্রেসার কুকারে বেস্ট হয়। প্রেসার কুকারে যখন আমি ডালগুলো দিয়ে দিব, সাথে আমি মাংস দিয়ে দিব এবং প্রত্যেকটা গরম মশলা আমি এখানে ব্যবহার করব, লাইক দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারপরে গোলমরিচ, শুকনো মরিচ। তারপরে আমি এখানে অবশ্য কাটাকাটি করে ব্যবহার করেছি আস্ত আদা, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, এগুলো আমি আস্ত ব্যবহার করেছি। স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে দিবেন আর হলুদ দিয়ে দিবেন। আপনারা এখানে বাটা জিনিসও ব্যবহার করতে পারেন, বাট আমি যেহেতু এটা সেদ্ধ করার পরে শিলপাটায় বেটে নিব, তাই আমি এভাবে আস্ত আস্ত ব্যবহার করেছি। পানির পরিমাণটা আপনারা একটু চিন্তা ভাবনা করে দিবেন, কারণ কম হলে প্রেসার কুকারে লেগে যাবে, আর বেশি হলে সেটা হালকা বেশি হলে একটু জাল দিয়ে শুকায় নেওয়া যাবে, কিন্তু একদম বেশি হলে কাদা কাদা ভাব হবে, আঠালো ভাবটা আসবে না, বানানোর সময় একটু সমস্যা হবে। তো এভাবে যারা নিজেরা প্রেসার কুকার ইউজ করেন, নিজের প্রেসার কুকারের আন্দাজ অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। আমার প্রেসার কুকারটা আমি এখন অফ করে দিব। এত সুন্দর হয়েছিল আমার ডোটা যে আমি মানে নাড়াচাড়া করে হাতে এরকম টিপতে টিপতেই আমার ডালগুলো ভর্তা হয়ে গেছিলো। জাস্ট মাংসগুলা আর এই আস্ত মশলাগুলো আমি হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। এভাবে আপনারা এটাকে ফ্রিজে বক্স করেও রাখতে পারেন প্রায় 1 সপ্তাহ, 1 মাস, 1 সপ্তাহ 10 দিন, 1 মাস অনেক বেশি হয়ে যায়, 1 মাস লাগে না, তার আগেই ফুরাই যাবে। তো এখান থেকে স্টোর করে রাখতে পারেন। আমি কিছুটা কাবাব নিয়ে একটু ডিমের সাথে চটকিয়ে আর পেঁয়াজ আর মরিচটা আবার দিয়ে চটকিয়ে, আমি সেটা দিতে ভুলে গেছি, একটা মানে চটকানোর পরে এভাবে পিস পিস করে ভেজে নেবেন। ব্যাস, গরম গরম পরিবেশন করে খেয়ে নেবেন।